আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করতে হবে কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, মারামারির সময়, সব সময় আল্লাহর প্রশংসার দরকার, ঠিক কিনা? তবে মারামারি অপ্রয়োজনে মুসলমানরা করে। আমাদের ধর্মের নাম কি? ইসলাম মানে শান্তি। দুটি অর্থ ইসলাম, এক অর্থ হচ্ছে টু সারেন্ডার, আত্মসমর্পণ করা, আমার নিজের কোনো ইচ্ছা নাই, ইচ্ছা চলবে কার? আবার আরেকটা অর্থ হচ্ছে শান্তি। ইসলামের চেয়ে শান্তিপূর্ণ ধর্ম পৃথিবীতে কোথাও আছে? এজন্য গোটা বিশ্বব্যাপী ইসলামের গণজোয়ার আছে না নাই? কয়েকদিন আগে দেখলাম, 2 সপ্তাহ আগে বোধহয়, একজন ডাচ পলিটিশিয়ান যে কোরআনের গালি দিছিল আর বলছিল কোরআন ইজ এ পয়জন, কোরআন একটা বিষ। আর ইসলামকে বলেছে ইসলাম ইজ এ লাই, ইসলাম নাকি মিথ্যা একটা ধর্ম। তো যে কোরআনকে বলে পয়জন, ইসলামকে বলে লাই, সেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো যেই ধর্মের শান্তির পয়গাম গোটা বিশ্ববাসীর জন্য, ওই ধর্মে মারামারি আছে? এই ধর্মে আছে খালি শান্তি, ঠিক কিনা? এই শান্তি যারা উপলব্ধি করে তারাই ইসলামের সুশীতল ছায়াতলে আসতে চায়। দেখবেন গোটা বিশ্বব্যাপী এখন কনভার্টেড মুসলমানের সংখ্যা বেশি না কম? নিজ ধর্ম ত্যাগ করে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, তাই না? ইউরোপ আমেরিকাতে দিন দিন এই মাত্রাটা বাড়ছে, এই ট্রেন্ড বাড়ছে। পত্রপত্রিকায় কিছু নিউজ আসে, যেমন এই ডাচ পলিটিশিয়ানেরটা আসছে, বেশিরভাগই এটা মিডিয়াগুলো কভার করে না। কারণ সব মিডিয়া যদি এগুলা কভার করে তাহলে গোটা বিশ্বব্যাপী একটা আলোড়ন তৈরি হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু ওরা চায় না, ইসলাম বিরোধী শক্তিরা চায় না যে ইসলামের এই রমরমা ভাবটা মিডিয়ার সামনে আসুক। ওরা ইসলামের সাথে সন্ত্রাসবাদের ট্যাগ লাগিয়ে দেয়, জঙ্গিবাদের ট্যাগ লাগিয়ে দেয়। কিন্তু ওরা বুঝতে ভুল করেছে যে ইসলামের সাথে জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নাই। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলাম জেহাদের কথা বলে। জেহাদ আর জঙ্গিবাদ দুই জিনিস। সন্ত্রাসবাদ আর জঙ্গিবাদকে হারাম করেছে কে? কিন্তু তার বিপরীতে জেহাদকে ফরজ করেছে কে? সন্ত্রাসবাদের কবর রচনার জন্যই জেহাদকে ফরজ করা হয়েছে। যারা ইসলামের পক্ষে, যারা শান্তির পক্ষে, তারা মুজাহিদ। আর যারা অশান্তি তৈরি করতে চায়, এরাই হচ্ছে সবচেয়ে বড় জঙ্গি। বিশ্বনবী ছিলেন মুজাহিদ, আবু জাহাল ছিল জঙ্গি। কথা বলেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ, ফেরাউন ছিল জঙ্গি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ, নমরুদ ছিল জঙ্গি। এদেশেও যারা ইসলামের পক্ষে কথা বলে এরা সব মুজাহিদ, আর যারা ইসলামের বিপক্ষে, ইসলামের কথা শুনলে চুলকানি বেড়া যায়, এরা এক একটা সন্ত্রাস আর জঙ্গি। এই পার্থক্যটা বুঝতে হবে। দুইটা দুই জিনিস। একটা হচ্ছে সন্ত্রাসবাদ, আরেকটা হচ্ছে জেহাদ। জেহাদ ফরজ, কিন্তু সন্ত্রাসবাদ হারাম। কথা বলেন। এজন্য গোটা বিশ্বব্যাপী আজ ইসলামের গণজোয়ার। ধারণা করা হচ্ছে 2070 সালের মধ্যে ইউরোপ আমেরিকাতে খ্রিস্টানের চেয়ে মুসলমানদের সংখ্যা বেড়ে যাবে। 2100 সালের ব্যবধানে ইউরোপ আমেরিকায় বাইনোকুলার দিয়ে খুঁজে একটা খ্রিস্টান খুঁজে পাওয়া যাবে না। মুসলমানদের বিজয় সুনিশ্চিত। ওরা চায় ওদের মুখের ফুৎকারে ইসলামের আলোকে নিভিয়ে দিতে। আল্লাহ বলে, এই আলোটাকে আমি কিয়ামত পর্যন্ত জ্বালিয়ে রাখবো। ওরা চায় ইসলামকে মাটির নিচে গেড়ে ফেলতে, কিন্তু ইসলাম হচ্ছে চারা বীজের মতো। চারা বীজ মাটিতে গাড়লে কি হয়? হ্যাঁ, গাছ হয়ে ডালাপালা সহ আর উপরের দিকে গজিয়ে ওঠে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য ইসলামের বিজয়কে ঠেকিয়ে রাখা অসম্ভব। গোটা বিশ্বটারে ছোট্ট একটা ফুটবলের মতো করে আল্লাহ তাআলা বিশ্বনবীকে দেখিয়েছিলেন। বিশ্বনবী বললেন, ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সবটা দেখেছি। আর আল্লাহ আমাকে যতটুকু দেখিয়েছে ঠিক ততটুকু জায়গায় এই কালেমার বাণীকে পৌঁছে দিবে। 1 ইঞ্চি জায়গা বাকি থাকবে। লা বাইতা ওয়াবার ওয়ালা মাদার ইল্লা আদখালাহুল্লাহু হাদা দ্বীন। এমন কোন ছনের ঘর নাই, টিনের ঘর নাই, পাকা বিল্ডিং নাই, জঙ্গল নাই, এমন 1 ইঞ্চি জায়গা থাকবে না যেখান থেকে লা ইলাহার ধ্বনি উচ্চারিত হবে না। এই ঘোষণাটা কার? এই কালিমা শাহাদাতের বাণী সব জায়গায় আছে না নাই? ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি,
ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। সুবহানাল্লাহ পড়েন। কি এক নূর এ আশহাদু আল্লাহ ইলাহার মধ্যে আল্লাহ রাখলেন, যেই পড়ে তার হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। আপনি খেয়াল করে দেখবেন যে গত কয়েক শতাব্দী ধরে গোটা বিশ্ব কাঁপানো নাম করা ব্যক্তি যারা, এদেরকে বলে সেলিব্রিটি, যাদেরকে সবাই চিনে, এই লোকগুলোর নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে ঢুকার পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে। বক্সার মোহাম্মদ আলী কালিমা পড়ে মুসলমান হলো, আমেরিকা কেঁপে উঠলো। মরিস বুকাইলি ইউরোপে কালিমা পড়ে মুসলমান হলো, ইউরোপ কেঁপে উঠলো। প্রতিটা মহাদেশ এই কালিমার ট্রেম্বলিং এ কেঁপে উঠেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? টনি ব্লেয়ারের আপন শালিকা কালিমা পড়লো। আমরা এক একটা নিউজ পড়ি, আমরাও অবাক হয়ে যাই, আমরা কল্পনাও করতে পারি নাই। লরেন বুথ মিডিয়া কর্মী, এই মেয়েটা কালিমা পড়ে মুসলমান। খোদ আমেরিকার ইউথ মিনিস্টার জসুয়া ইভান্স কালিমা পড়ে মুসলমান। শিবশঙ্কর রায় কালিমা পড়ে মুসলমান। পাকিস্তানের ক্রিকেট তারকা ইউসুফ ইয়ানা কালিমা পড়ে মুসলমান। এই লিস্ট আমাদের কাছে আছে, আমাদের কাছে লিস্ট নাই এরকমও আছে হাজার হাজার। চিল্লা এখন ঠিক কিনা? মানিকা রেহা মারাতিরাজ তামিল নায়িকা, মুসলমান, নাম রেখেছে রাহিমা। গত 2 বছর আগের কথা, নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকার নেতা, তার নাতি ম্যান্ডেলা কালিমা পড়ে মুসলমান। আর 2 সপ্তাহ আগে এই ডাচ পলিটিশিয়ান যে কোরআন রে 20 বলে গালি দিছে, ও কালিমা পড়ে মুসলমান। তো যেই ধর্মের গ্রোথ এরকম, বিধর্মীরা যে ধর্মকে এত পছন্দ করে নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম কবুল করে, সেই ধর্মের অগ্রগতি আর অগ্রযাত্রা আর বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারে? এজন্য প্রত্যেক সালাতের পরে আমরা এই ঘোষণাটাই দেই, রাদিতু বিল্লাহি ওয়া বিল ইসলামি দীনা। আল্লাহ তোমাকে রব হিসেবে পেয়ে আমরা খুশি, ইসলামকে দিন হিসেবে পেয়ে আমরা খুশি। তাই ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, এটার মধ্যে অপ্রয়োজনে মারামারি নাই। জিজ্ঞেস করছিলাম মারামারির সময় প্রশংসা করবেন কার? মারামারি অপ্রয়োজনে করা যাবে, মনে থাকবে? ইসলাম সবসময় ডিফেন্সিভ মোডে চলতে পছন্দ করে, মানে আগে মারে না, আগে মাইর খায়। প্রয়োজন হলে একটা দুইটা দেয়া লাগে না? মাইর খেতে খেতে পিঠ যদি দেয়ালে ঠেকে যায় তখন তো 2-1টা দেওয়াও লাগে। তো এই অ্যাটিটিউডে ইসলাম চলে। বিষ্ণুনবীর অ্যাটিটিউড ছিল এটা, আগে মারতেন না কখনো।